আই বা ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট ক্যারিয়ার হিসেবে কেমন এবং কিভাবে এই ডিপার্টমেন্টে এনরোল করা যায় এবং কিভাবে নিজেকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যায়, ডিপার্টমেন্টে চাকরির জন্য কিভাবে নিজেকে মজুত করা যায়, কিভাবে এখানে নিজেকে এনরোল করা যায়, এই বিষয় সম্পর্কে ডিটেলস জানার জন্য এই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আইতে চাকরি করলে আপনি খুব দ্রুত ম্যানেজার হতে পারবেন, আপনি প্রোডাকশন ম্যানেজার হতে পারবেন, গার্মেন্টসে জিএম হতে পারবেন, খুব দ্রুত আপনি চাইলে আপনি সেখানে ডাইরেক্টর হতে পারবেন এবং কোম্পানির অপারেশনে যেতে পারবেন। সো আইতে চাকরি করলে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট সম্বন্ধে আইডিয়া পাবেন, সেখানে মেশিন থেকে শুরু করে প্রত্যেকটা হায়ার ডিপার্টমেন্ট সম্বন্ধে আইডিয়া পাবেন এবং আপনি খুব দ্রুত চাইলে আপনি উইদিন 10 ইয়ার্সের মধ্যে একটা কোম্পানির সিইও হয়ে যেতে পারেন চাইলে। সো এই সুযোগটা আপনার রয়ে গেছে আই ডিপার্টমেন্টে। সো মাই পার্সপেক্টিভ অফ ভিউ হচ্ছে যে একটা আই ডিপার্টমেন্টে চাকরি করে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে, প্রোডাকশন বেস ইন্ডাস্ট্রিতে আপনি ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে আপনি চলে যেতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়িয়েছে যে কোনো ইন্ডাস্ট্রির জন্য, স্পেশালি আমরা যেহেতু আরএমজি বেসড। সো আরএমজি বেসড ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট। সো আগেই ধ্যান ধারণাটা ছিল না। সো বেশ গত এক দশকে এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা বেশ ভালো একটা ডিপার্টমেন্টে পরিণত হয়েছে বাংলাদেশে। যদিও বলা চলে যে বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যে ধারণা, যে কনসেপ্টটা আসার কথা ছিল, সেই কনসেপ্ট অনুযায়ী আমরা ওইভাবে আমরা আরএমজিতে এস্টাবলিশমেন্টে আনতে পারি নাই। তবুও এই সেক্টরে যারা চাকরি করি তাদের জন্য একটা বড় চাকরির স্কোপ, অ্যাট দ্য সেম টাইম এইটাকে একটু ভালো করে নার্সিং করার একটা জায়গা আছে এবং ক্যারিয়ার হিসাবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা কীরকম সেই বিষয়টা আমাদের একটু ভালো করে বোঝা দরকার। তো বর্তমানে আরএমজি সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে প্রোডাক্টিভিটির যে একটা সেন্স আমাদের আছে, যে আমরা একটা প্রোডাক্টটাকে যতটুকু প্রোডাক্টিভিটি আমাদের ছিল এখন সেই প্রোডাক্টিভিটিতে আমরা কতটুকু এগিয়েছি, সেই যে রিসার্চ এবং অ্যানালাইসিসটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে। সো একটা কোম্পানিতে তার প্ল্যানিং যা যত টাকা জরুরি, একইভাবে সেই কোম্পানিতে প্ল্যানিং অনুযায়ী আউটপুটটাও ঠিক ততটাই জরুরি। সেই পার্সপেক্টিভে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটা গ্রোয়িং সেক্টর ফর আরএমজি সেক্টর অথবা যে কোনো সেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট। সো যেহেতু আমরা আরএমজি সেক্টর নিয়ে বেশি কথা বলি, সেই ক্ষেত্রে আরএমজি সেক্টরে যারা চাকরি খুঁজি তাদের এই ব্যাপারটা এখানে প্রায়োরিটি পায় সবসময়। তো আরএমজি সেক্টরে যারা আইতে যারা চাকরি করতে চায় বা কারা এখানে চাকরি করবে, বেসিক্যালি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং যেমন বুয়েট, তারপরে শাহজালাল ইউনিভার্সিটি, এই ধরনের যে সমস্ত আইপি ডিপার্টমেন্ট যারা আছে তারা সাধারণত এখানে একটা কিছুটা হলেও প্রিফারেন্স পেয়ে থাকে যে তারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের এই ডিপার্টমেন্টেতে, বিকজ হচ্ছে তাদের বেস যে পড়াশোনার যে বেসমেন্টটা, ওয়ার্ক স্টাডি বলেন বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলেন, সেটা হচ্ছে ওদেরকে শেখানো হয়। স্পেসিফিক্যালি এই ডিপার্টমেন্টটাকে পড়াশোনাটাকে শেখানো হয়, সেখানে কীভাবে রিসার্চ করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হোক, তাদেরকে একটা বেস প্রোডাক্ট শেখানো হবে, সেই প্রোডাক্টটা লাইনে বা প্রোডাকশনে কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেই প্রসেসটাই তাদেরকে শেখানো হয়। অ্যাট দ্য সেম টাইম আমি এখানে ওদের সাথে কোলাবোরেশন করে যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতেছেন, তো তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন তাদের একটা বেসিক ধারণা থাকে যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে। 4টা বছর তারা পড়াশোনা করে, তারপর ইন্টার্নি করে, তাদের একটা বেসিক ধারণা থাকে একটা প্রোডাক্ট সম্পর্কে। সো ফাইবার, ইয়ার্ন, ডাইং প্রসেস, ফিনিশিং প্রসেস, দেন কাটিং, সুইং অ্যান্ড শিপমেন্ট পুরো প্রসেস সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকে। তো সেই ক্ষেত্রে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যদি সে তখন চিন্তা করে যে আমি আই ডিপার্টমেন্টে চাকরি করতে চাই, তো সেই ক্ষেত্রে তার প্রোডাক্টের নলেজ থাকার কারণে সে সেখানে একটা প্রিফারেন্স পায়। লাইক আপনি একজন ফ্রেশার, তো ফ্রেশার হিসেবে যখন চাকরি করতে যাবেন, তো ইন্টারভিউ বোর্ডে ডেফিনেটলি আপনি যখন একটা প্রোডাক্ট সম্বন্ধে আপনার একটা অ্যাডভান্স আইডিয়া থাকবে, তখন ডেফিনেটলি যে ইন্টারভিউয়ার যিনি থাকবে সে আপনার প্রতি একটা ভালো সুনজর থাকবে, যেন আপনার একটা প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া আছে। লাইক আমি আপনাকে যদি বলি যে একটা টি শার্ট সুইং করতে, লাইক এই ধরনের একটা ক্রিনের একটা টি শার্ট কয়টা মেশিন লাগে, 12টা মেশিন বা 14টা মেশিন, যে কটা মেশিনে লাগুক, সেই মেশিনের ব্রেকডাউনটাকে, লেআউটটাকে আপনি যদি সেটা বুঝতে পারেন পড়াশোনা করা অবস্থায়, যে আমার এখানে এতগুলো মেশিন লাগবে এবং সেই মেশিনগুলো অ্যাপ্লিকেশন কীভাবে করা যায়, তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো এই আপনি তখন সেখানে প্রিফারেন্স পাবেন এবং এই ব্রেকডাউনটা, প্রোডাক্টের অ্যানালাইসিসটা এবং সেখান থেকে কীভাবে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা যায়, ওয়ার্কারের স্কিল কীভাবে বৃদ্ধি করা যায়, সেখানে আপনার হচ্ছে অ্যাসেম্বলি কীভাবে কমিয়ে নিয়ে আসা যায় একটা প্রোডাক্টের ক্ষেত্রে, এটাই হচ্ছে এই এফিসিয়েন্সি ক্যালকুলেশনটা করাটাই হচ্ছে আপনার আই ডিপার্টমেন্টের একটা প্রধান কাজ। সো এই আই ডিপার্টমেন্ট থেকে যখন আপনি একটা কোম্পানির এফিসিয়েন্সি যখন ধরেন 50% আছে, তখন সেটাকে আপনি তখন 60% নিয়ে যেতে পারবেন, তখন হচ্ছে আপনার প্রেফারেন্স এখানে বেশি থাকবে। সো এই ক্যালকুলেশন আইডিয়া যখন আপনি
থ্রো করতে পারবেন আপনার ইন্টারভিউ বোর্ডে, তখন আপনি এখানে প্রিফারেন্স পাবেন। এখন সেকেন্ড কথা হচ্ছে আপনি কেন এটা হচ্ছে আপনার একটা প্রিপারেশন আই ডিপার্টমেন্টের জন্য ইনিশিয়াল স্টেজে। সো অ্যাট দ্য সেম টাইম যখন পড়াশোনা করতেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, পাশাপাশি আইপি ডিপার্টমেন্টের যে পড়াশোনাগুলো আছে অ্যাডিশনালি হয়তো আপনি ইউনিভার্সিটি যেগুলো পড়াবে না, বাট মার্কেটে অনেক বই পাওয়া যায় যেগুলো থেকে পড়াশোনা করে এবং ইন্ডাস্ট্রিতে আপনারা মুভ আপ করে সেখান থেকে আপনারা এই প্রসেসগুলো এবং কিছু ক্যালকুলেশন আছে সেগুলো আপনারা শিখে নিতে পারেন। তাহলে হবে কি আই ডিপার্টমেন্টে আপনার প্রিফারেন্সটা বেড়ে যাবে। দেন হচ্ছে কেন আপনি আসলে আই ডিপার্টমেন্টে ক্যারিয়ার হিসেবে একটু চুজ করবেন। তো যেহেতু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আই ডিপার্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি প্রোডাকশন বেসড ফ্যাক্টরিতে, প্রোডাকশন বেসড প্রতিষ্ঠানে এটা খুব জরুরি। তো সেইখানে আপনি যদি নর্মালি চিন্তা করেন বাংলাদেশে কতগুলো 4,500 গার্মেন্টস যদি থাকে, সেখানে সুইং ইন্ডাস্ট্রিতে যদি আপনার কমপক্ষে একটা ইন্ডাস্ট্রিতে 4-5 জন করে আইইউ থাকে, তাহলে বাংলাদেশে অ্যাটলিস্ট 20,000-30,000 আই অনায়াসে চাকরি করতে পারে। তো এত বড় একটা জব মার্কেট, এই বিশাল একটা জব মার্কেটের জন্য আপনার আই ডিপার্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং সেখানে আপনি সহজে নিজেকে এনরোল করতে পারেন এবং এখানে আপনার ক্যারিয়ার গ্রোথটা খুব ফাস্ট হয়। লাইক এখানে আপনি যদি খুব দ্রুত এখানে আপনার ইফিসিয়েন্সি এখানে দেখাতে পারেন কোম্পানিকে, যদি আপনি কোম্পানি ইফিসিয়েন্সি বিল্ড আপ করে দেখাতে পারেন, ইমপ্রুভমেন্ট করে দেখাতে পারেন, দেন আপনার রাতারাতি দেখবেন যে হচ্ছে আপনার এই ইমপ্রুভমেন্টটা হলো। রেদার অন্য ডিপার্টমেন্টে যদি আপনার ক্যারিয়ারে হচ্ছে 5 ইয়ার্স লাগে, এখানে হচ্ছে 3 ইয়ার্সে সেই ইমপ্রুভমেন্টটা হবে। অন্য জায়গায় যদি 10 ইয়ার্সে আপনার ইমপ্রুভমেন্ট হয়, এখানে আপনার তার চেয়ে কমপক্ষে হচ্ছে আপনার কমপক্ষে আপনার 60% আগে থাকবেন অন্য ডিপার্টমেন্টের চেয়ে। তো দ্যাট মিনস আপনি যদি এখানে চান তাহলে আপনি 4 থেকে 5 বছর একজন ম্যানেজার হতে পারেন আপনি অনায়াসে। তো এটা একটা গ্রোয়িং সেক্টর এবং ক্যারিয়ারের জন্য খুবই ভালো। এবং কীভাবে এনরোল করলে, কীভাবে পড়াশোনা করলে, কীভাবে হচ্ছে নিজেকে মজুত করলে আপনি এই সেক্টরটা আসতে পারবেন, আশা করি আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেছেন। এবং সত্যিকার অর্থে এই ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দেওয়ার জন্য এবং নেক্সট লেভেলের যে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই আই ডিপার্টমেন্টকে একটা উচ্চতর লেভেলে নিয়ে যেতে হবে, যেটা প্র্যাকটিসটা এখনও ওই লেভেলে বাংলাদেশে হচ্ছে না, বা যে জায়গাটা আপনাদের কাজ করার জায়গা আছে। সো বেস্ট অফ লাক।